নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, ও আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হবে, কোন এক রাতে তুমি আমার সাথে হিজরতের সঙ্গী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার পাশে গিয়ে দরজার মধ্যে কড়া নাড়া দেয়, আবু বকর কোথায় তুমি? ডাক দিতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলতে দেরি করে নাই। নবী হতভম্ব হয়ে গেলেন, কি আবু বকর, গভীর রজনী গভীর রাত, তুমি কি ঘুমাও না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নবীকে কেমন ভালোবাসতেন এবং নবী ওনাদেরকে কেমন ভালোবাসতেন। মায়ার নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন মসজিদুন নববীতে বসা, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এই আয়াত যখন সম্মুখবাণে আসলো, আমার আপনার মায়ের নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বজাতির জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি কি উচ্ছ্বসিত করে যেমনি ভাবে কান্নাকাটি করেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ পড়ে গেল, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, যারা আমাকে মানে যারা আমাকে মানে না, যারা মানে তারা তো কামিয়াব, আর যারা মানে না তাদের জন্য আল্লাহ আপনার কাছে পানা চাই। ফাইন্নাকা গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি বড় ক্ষমাশীল। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এই আয়াত যখন নবীর সামনে আসলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চোখের পানি উচ্ছ্বসিত করে তার উম্মতের জন্য দোয়া করেছিলেন। তারা অপরাধ করেছে, আপনার বান্দাই তারা অপরাধ করেছে, আয় আল্লাহ আপনার কাছে পানা চাই, মাফ চাই, ক্ষমা চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ভাবনার মধ্যে পড়ে গেলেন। তারা তাদের উম্মতের জন্য ওনাদের উম্মতের জন্য এত পরিমাণ চোখের পানিকে উচ্ছ্বসিত করেছেন, আমার আপনার নবীর আমাদের জন্য কেমন মায়া ছিল। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, আয় আল্লাহ আপনি আমার উম্মতগুলোকেও ক্ষমা করিয়ে দিন। ফারাফা ইয়াদাইহি, আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীর দুই হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে পানা চান, দোয়া চান উম্মতের জন্য, বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। তায়েফের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন, এত পরিমাণ নির্যাতন করেছেন, কাফেরদের সন্তানদেরকে নিয়ে দেয় মুহাম্মদকে আক্রমণ করা, মুহাম্মদকে পাথর নিক্ষেপ করো। কাফেরের বাচ্চারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর মারতে 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 শরীর থেকে রক্ত প্রবাহিত করে ফেললেন। নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, এত পরিমাণ রক্ত প্রবাহিত হওয়ার কারণে নবীর জুতা মুবারক পায়ের সাথে লেগে যায়। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। পাহাড়ি ফেরেশতারা এসে বলে, পয়গম্বর আপনি আমাদেরকে আদেশ দিন, এই নালায়ক কমজোর গুরুকে এই দুই পাহাড়ের চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলবো। নবী মনক্ষুণ্ণ হয়ে বসা আছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে সাথে সাথে পাঠাইলেন, যাও যাও আমার মায়ের নবীকে সান্ত্বনা দিয়ে এবং এটা বলো যে যদি নবী চায় তাহলে পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে বলে দিব, নবীর আদেশের মাধ্যমে তাদেরকে একেবারে চাপা দিয়ে ধ্বংস করে ফেলবে। নবী বলেন যে না না না, তারা বুঝে না, কিন্তু তাদের সন্তান যারা আসবে তারা অবশ্যই বুঝবে, মানবে, দ্বীন ও ইসলামকে বুঝবে, আমি নবীকে বুঝবে, চিনবে, তারা অবশ্যই হতবা মানতে পারে। এত পরিমাণ নবী আমাদের জন্য, এত পরিমাণ নবী আমাদের জন্য, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাহশারের ময়দানে সকল নবীরা দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, নিজের অবস্থা নিয়ে বড় পেরেশান।
আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে, আমার কি হাল হবে, আমার কি অবস্থা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাহশারে ময়দানে কঠিন বিচার দিবসের দিনে দুইটা চেয়ার রাখা হবে, স্পেশালি দুইটা চেয়ার। এক চেয়ারের মধ্যে আল্লাহ বসা থাকবেন, আরেক চেয়ার আল্লাহ তাআলার চেয়ারের পাশে রাখা থাকবে। নবী ওই চেয়ারের মধ্যে হাত রেখে না বসা অবস্থায় আছে না দাঁড়ানো অবস্থায় আছে, নবী একেবারে চেয়ারের মধ্যে বসা আছে। আল্লাহ তাআলা বারবার নবীকে বলবেন, ও আমার নবী বসে পড়ুন, বসে যান, বসেন বসেন। নবী তখনও বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর এক বর্ণনা বলেন, সেই কঠিন দিনে সবাই নিজের অবস্থা নিয়ে বড় পেরেশান। সেই দিন আমার আপনার মায়ের নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে 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 আমার আপনার জন্য আল্লাহর কাছে বানান চাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, সাহাবায়ে কেরামরা নবীকে কেমন ভালোবাসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, ও আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে, কোন এক রাতে তুমি আমার সাথে হিজরতের সঙ্গী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার পাশে গিয়ে দরজার মধ্যে কড়া নাড়া দেয়, আবু বকর কোথায় তুমি? ডাক দিতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলতে দেরি করে নাই। নবী হতভম্ব হয়ে গেলেন, কি আবু বকর গভীর রজনী গভীর রাত তুমি কি ঘুমাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আপনি যেদিন আমাকে বলেছিলেন এ আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা, হিজরতের রাতে তুমি আমার সঙ্গী হইবা, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত একটা দিন একটা রাতও আমি আবু বকরের পিঠ বিছানার সাথে লাগে নাই। আমি আবু বকরের পিঠ দরজার সাথে লাগা থাকে। কখন নবী এসে ডাক দিবে, যদি আমি ঘুমায় যাই দরজা খুলতে দেরি হবে, কাফের বেঈমান বেদুইনরা নবীকে কষ্ট দিবে। সাহাবায়ে কেরাম নবীকে এত পরিমাণ ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতে নিজের জিন্দেগির চাইতেও বড় বেশি মহব্বত করেছেন নবীকে। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তোমার পরিবার সন্তান সন্তানাদি আহাল পরিবার সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার ও মুসলমান হতে পারবা না, ঠিক কিনা? কিন্তু আজ সমাজ কেমন নবীকে ভালোবাসে, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীকে নিয়ে কটূক্তি করা হয়। যৌবনের চাহিদা নবী বিয়ে করছে, নবীর দাড়ি ছিল ছাগলের মতো, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, প্ররোচনা করে, বিভিন্ন রকমের কটূক্তি দেয়। ও আশিক রাসূল ভাই 12 রবিউল আউয়াল আসলে তুমি রাস্তায় রেলি মিছিল দাও, নবীর আগমনের শুভেচ্ছা জানাও। যে গাদ্দাররা, যে মুনাফিকরা, যে নালায়েক কমজোররা নবীকে গালি দেয়, তাদের বিরুদ্ধে তো তুমি একদিনও কোনো কথা বললা না। অথচ সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন। নবী মদিনা থেকে মক্কায় আসবে, সাহাবায়ে কেরামরা অপেক্ষমান আছি। একদিন দুদিন তিন দিন এভাবে করে করে দীর্ঘদিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনার অলি গলিতে সাহাবায়ে কেরাম অপেক্ষমান থাকে। নবী আসবে, নবীর চেহারা দেখবো, নূরানি চেহারা দেখবো। নবী আসবে আসবে করে করে আসে না। একদিন দুদিন তিন দিন হঠাৎ করে নবী একদিন মদিনা থেকে মক্কায় এসেই পড়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, ছোট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার হাত থেকে দৌড় দিয়ে নবীর সামনে দাঁড়িয়েছেন। বলে, ও পয়গম্বর আপনাকে দেখবো 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 বলে দেখতে পাচ্ছি না, আপনি আসেন না। আপনাকে আমি আমার জীবনের চাইতে বড় মহব্বত করি, ভালোবাসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তো তোমাকে একটু পরীক্ষা করা দরকার। আমি যদি বলি তুমি তোমার নিজের হাত দ্বারা তোমার বাবাকে তুমি কতল করে ফেলো, তাহলে তুমি কি করবা? তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা শোনার পর আর কোনো দেরি করে নাই, সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালহার চেহারা দেখে বুঝতে পেরে ফেললেন
চেহারায় প্রমাণ করে, চেহারার আলামতে প্রকাশ পায়, হ্যাঁ অবশ্যই সে তার বাবাকে হত্যা করে ফেলবে। নবী কিছুক্ষণ পর তালহাকে ডাক দেও, তালহা আসো আসো আসো, আমি এমনটার জন্য দুনিয়াতে আসি নাই। সন্তান এবং বাবার দুইজনের মহাব্বতের মধ্যে আমি জুদা করে ফেলবো, সন্তান এবং বাবার মধ্যে আমি ফাটল তৈরি করব, এটার জন্য আমি নবী আসি নাই। আমি আছি সন্তান এবং বাবার মধ্যে তাআল্লুক এবং সম্পর্ক, মহাব্বতের ভালোবাসা মাত্রাকে আরো গভীর করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালহার পরিবারকে বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালহা দেখার পর কিছুদিন যাওয়ার পরেই তালহা বড় অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালহাকে দেখার জন্য তার পরিবারে গেলেন। পরিবারের কাছে যাওয়ার পর তালহা থেকে দেখলেন, দেখার পরে তালহার অবস্থা বড় কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে বললেন, তালহার ইন্তেকাল হওয়ার পরে সাথে সাথে আমাকে খবর জানিয়ে দিবেন, আমি তালহার জানাজার নামাজের ইমামতি করে নিজের হাত দ্বারা দাফন দেব তালহাকে। ওই দিন রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যাবার পরে তালহার ইন্তেকাল হয়ে গেল। তালহার ইন্তেকালের পূর্বে পরিবারকে বলেছিলেন, না না না, নবীকে তোমরা জানিও না আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজের ইমামতি করতে হবে না। এটা উসিয়ত করে তালহার ইন্তেকাল হয়ে গেল। এটার কারণ কি, কেন না করলেন? এই কারণে না করলেন, যদি এই রাত্রি, যদি অথবা অন্য কোন রাত্রে, অথবা যে সময় ইন্তেকাল করবে তালহা, এরপরে যদি নবীকে খবর দেয় তালহার জানাজার নামাজের ইমামতি করার জন্য নবী আসবে, এমন কিছু গোত্র আছে, এমন কিছু জায়গা আছে যেগুলো বাড়ি দিয়ে তালহার জানাজার নামাজের ইমামতি করার জন্য যদি আসে, তাহলে গোত্রের বড় নেতারা, তার ওই গোত্রের কিছু মানুষরা নবীকে আক্রমণ করবে, নবীকে কষ্ট দিবে, নবীকে পাথর মারবে। তালহা চায় না আমার কারণে নবী কষ্ট পাক। হঠাৎ করে একদিন এই তালহায় যুদ্ধে বড় কঠিন পরিস্থিতি দাঁড়িয়েছে, চতুর্মুখে তীর নিক্ষেপ হচ্ছে, বর্ষা মারছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনেই নবী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পর পর সম্মুখ পানে উকি দেয়, দেখি সম্মুখ পানের কি অবস্থা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, সম্মুখ পানে আপনি তাকাইবেন না, আপনি যদি আমার শরীর থেকে একটু এদিক সেদিক হয়ে যান, আমি চাই না আমার সামনে আপনার শরীরে একটা তীরের আঘাত লেগে যাক। সুবহানাল্লাহ, কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নবীকে, কেমন মহব্বত করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসে আছে, যুদ্ধের ইতিহাসে, যুদ্ধ করতে করতে তালহার ডান হাত নিজের তলোয়ার দ্বারা কেটে ফেলেছে। এই যে বগলের নিচে কাটার পর বগলের নিচে চামড়ার মধ্যে হাতটা এভাবে ঝুলতেছে, একটু চামড়ার মধ্যে হাত ঝুলতেছে। এই হাত ঝুলাটা যুদ্ধের জন্য বাধা প্রদান হচ্ছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডান হাত বাম পায়ের নিচে নিয়ে এই বুকে উপরের দিকে টান দিয়ে হাতকে ছিঁড়ে ফেলল। সুবহানাল্লাহ। এরপরে যুদ্ধ করছে নবীর জন্য। নবীকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, নবীর আদর্শ কেমন ছিল, নবীর উত্তম আখলাক কেমন ছিল, এগুলো যদি তোমার মধ্যে না থাকে, এই দুই দিন গতকাল রাতে খবর শুনছি, ওই সমাজের ভাইয়েরা আমাদের বন্ধুদেরকে, তলবে আলেমদেরকে, আমাদের এই মুসলমানদেরকে নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, কুপাকুপি, রক্ত প্রবাহিত করা। কি ভাই, তোমরা নবীর থেকে কি এটাই শিখেছো? নবী কি তোমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে 12ই রবিউল আউয়াল আসলে আমার জন্মের দিনে কাটাকাটি করবা, ঝগড়া বাসাদ করবা, মারামারি করবা, হানাহানি করবা, গালাগালি করবা? এগুলো তো নবীর আখলাক হতে পারে না, এগুলো গুন্ডা বাহিনীর কাজ। কথা বলেন ঠিক কি না? এগুলো মুসলমানের কাণ্ড হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো কোরআন। এক নাম্বার কি? কোরআন। এক নাম্বার তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। দুই নাম্বার আমি আমার সুন্নতকে রেখে গেলাম। কোরআন মানার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন। হঠাৎ কোন একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত আবু বকর সিদ্দিকের কাছে একজন এসে বলে, নবীর উত্তম আখলাক সম্পর্কে
বয়ান করুন। আবু বকর বলেন ওমরের কাছে যাও। ওমরের কাছে যাওয়ার পরে আমি জানি না, আলীর কাছে যাও, ওসমানের কাছে যাও। এইভাবে করে করে একজন করে করে নবীর উত্তম আখলাক চরিত্র সম্পর্কে বয়ান শুনবে চাইতেছে। হঠাৎ করে বলি আলী রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও নবীর উত্তম আখলাক চরিত্র বর্ণনা শোনার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফাতাতুমাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সমগ্র কোরআনটাই হলো নবীর উত্তম আখলাক চরিত্রের নমুনা। সুবহানাল্লাহ। কোরআন পড়ি কি পড়ি না? কোরআন পড়ি আমরা? কোরআন ধরে না মুসলমান, কোরআন পড়ে না। কোরআনের সাথে তেমন সম্পর্ক নেই, অথচ কোরআনের সাথে আকাবিরে আসলাফদের কেমন সম্পর্ক ছিল। যুগশ্রেষ্ঠ একজন আলেম যার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। যার নাম কি? সবাই বলেন, আব্দুল্লাহ ইবনু মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় মাপের আলেম, যুগশ্রেষ্ঠ একজন আলেম, সে যুগে ওনার চাইতে বড় মাপের আলেম আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন কামার ব্যক্তি ছিল, যে কামার ব্যক্তি সারা রাত আগুনের পারে বসে বসে দা খুন্তি শাবল বিভিন্ন রকমের জিনিসগুলো আগুনের পারে বসে বসে তিনি বানাইতেন। হঠাৎ করে একদিন কামারের ব্যক্তির সন্তান রাতের বেলা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে বাড়ির দোতলা ছাদের উপরে কেমন জানি আকাশে চাঁদ নেমে পড়েছে। তা কামার ব্যক্তির সন্তান এই সন্তান তার মা কি বললো, মা আকাশে চাঁদ মনে হয় ওই বাড়ির দোতলা ছাদের উপর পড়ে আছে, দেখো তো প্রতা কি? মা বলে, রে বোকা, এটা তো আব্দুল্লাহ ইবনুল মুবারক। কামার ব্যক্তির ইন্তেকাল হওয়ার পর এক বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাইতে কামার ব্যক্তি বড় মাপের জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ। কি খবর? রাতের বেলা ঘুম ভেঙে গেছে, কামার ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাইতে বড় মাপের জান্নাত পেয়েছে। এর কারণটা কি? সকালবেলা বাড়ির সম্মুখ পানে দাঁড়িয়ে দরজার মধ্যে করোনারা দেয়, কি আসো বাড়িতে? কামার ব্যক্তির স্ত্রী বের হয়, আমি আসি। কি খবর? কি খবর? আপনার স্বামীর ব্যাপারে এমন কিছু গুণ বলুন যার ফলে এমন কি আমল করেছে যার কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাইতে কামার ব্যক্তি আপনার স্বামী বড় মাপের